নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে মুগ ডাল। চাল কুমড়ো দিয়ে মুগ ডাল বা চাল কুমড়ো তো অনেক রকম রান্নাই অনেকে খেয়েছেন। আমি একটু নতুনভাবে করার চেষ্টা করব। তবে এটা আমার ঘরে করতো আমার দিদা শাশুড়ি। তাহলে আমি চাল কুমড়োটা আগে কেটে নিই, তারপরে রান্না করব। চাল কুমড়োটা আমি কেটে নিচ্ছি। আমরা কিন্তু চাল কুমড়ো সবসময় এরকম লম্বা করেই মাঝে মাঝেই কেটে নিই, কারণ আমার দিদা বলতো চাল কুমড়ো যেহেতু মায়ের পুজোয় বলি হয়, তার জন্য আমাদের বলতো মেয়েরা চাল কুমড়ো এরকম আরে কখনো গোটা অবস্থায় কাটবে না, ওটা ছেলেরাই বলি দিতে পারে। তাই এর জন্য আমরা কখনো চাল কুমড়ো কিন্তু গোটা অবস্থায় মানে এভাবে দুই টুকরো করি না, এরকম লম্বা করেই করি। তাহলে আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি। চাল কুমড়োটা কেটে আমি কিন্তু একবারে ধুয়ে তারপরে কাটবো। আমি কেটে জলে দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো আমি ছুলে ধুয়ে নিয়েছি। এবার আমি কুচিয়ে নেব। এবং আমি কিন্তু এভাবে রানিংয়েই কুচোই, কিছু করার নেই। আমি এভাবে চাল কুমড়োগুলোকে কুচিয়ে নেব। আর আমি কিন্তু এরকম রানিংয়েই কুচোই, কারণ আমি আস্তে কুচোতে পারি না। আস্তে আস্তে যদি আমি এই চাল কুমড়োটাকে কুচাতে যাই তাহলে কিন্তু একদম মোটা মোটা হয়ে যাবে, আর আমার আস্তে হয় না। আপনারা মনে করবেন যে আমি হাতের স্পিড বাড়িয়ে দিয়ে কাটছি বা স্পিড বাড়িয়ে দিয়েছি, না, এটাই হচ্ছে আমার হাতের অরিজিনাল স্পিড। আমি এরকম করেই কুচিয়ে থাকি। যে কোনো জিনিসই আমি এভাবেই কুচাই। যদি মনে করি যে একটু মোটা মোটা করে কাটবো, তাহলে আমাকে আস্তে আস্তে কাটতে হবে। দেখুন আমি ঠিক এরকম করে কুচিয়ে নিয়েছি পুরো। দেখুন কী এরকম সরু সরু করে। এবার আপনারা হয়তো সবাই এরকম সরু করে কুচাতে পারবেন না, তাতে অসুবিধা নেই। একটু সরু করে কুচানোরই চেষ্টা করবেন এই রান্নাটার জন্য, তাহলে ভালো হয়। আমি কিন্তু কুচিয়ে আর এটা ধোবো না। চাল কুমড়োটা এই জন্য ছুলে নিয়ে আগে ধুয়ে নিয়েছি। এটা কুচিয়ে যদি আমি ধুতে যাই, এটার ভিতরে এক্সট্রা জল ঢুকে যাবে। এমনিই চাল কুমড়োতে প্রচুর জল। তাহলে আমি এইভাবে পুরো চাল কুমড়োগুলো কেটে নিচ্ছি। দেখুন চাল কুমড়ো আমার কুচানো মোটামুটি কমপ্লিট, আর এই হাতের এটুকু বাকি আছে। দেখুন ঠিক এরকম ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। আপনারা যে যেরকম পারবেন একটু সরু করে কাটার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে মেখে রেখে দেবো, এর ভিতরে এক্সট্রা জলটা যাতে বেরিয়ে যায়, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে। তাহলে আমি নুন মেখে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ভেজে নেব মুগ ডাল। এখানে আমার 1 কাপ মুগ ডাল আছে। চাল কুমড়ো যদি কারো বেশি হয় তাহলে ডালের পরিমাণ বেশি নেবেন। আমার ছোট্ট একটা চাল কুমড়ো তো, তাই আমি 1 কাপ ডাল নিয়েছি। 1 কাপ ডালেই আমার হয়ে যাবে। তাহলে ডালটা আমি একটু ভেজে নিচ্ছি, ডালের সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। দেখুন ডাল ভাজা আমার কমপ্লিট, এর থেকে বেশি ভাজবো না। ডালের মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য জল।
এটার জন্য আমার খুব বেশি জল লাগবে না, এটা কিছুটা। আর মুগ ডালটা আমি একবার ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। আমি সামান্য সিদ্ধ করে নিয়ে তারপরে এর মধ্যে আমি চাল কুমড়ো দেবো। এটা বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না, ডালটা যেন একদম গলে না যায় রান্নার সময়। এটা দিয়ে আমি সামান্য সিদ্ধ করে নেব। আঁচ একদম লো টু মাঝারি করে দিচ্ছি। দেখুন ডালটা এই পরিমাণ সিদ্ধ হয়েছে, জল নেই, জল শুকিয়ে গিয়েছে। এবার এই যে আমি কেটে নুন দিয়ে মেখে রেখেছি চাল কুমড়ো, এটা এরকম করে আলতো হাতে চিপে চিপে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, ডালের মধ্যে দিয়ে দেবো। এর এক্সট্রা জলটা আমি হালকা করে ফেলে দেবো। একদম ডিপ করে চিপলে পুরো রসটাই বেরিয়ে যাবে, তো পুরোটা আমি ফেলবো না, এক্সট্রাটুকু বের করব। এভাবে চিপে দিয়ে দিচ্ছি। আমি পুরো চাল কুমড়োটা চিপে দিয়ে দিয়েছি। এবার ডালের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এর জন্য কোনো মশলাপাতি কিছুরই দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি এই যে 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। অনেকে তো অনেক রকমভাবেই করে খেয়েছেন, এভাবে করে খেয়ে দেখবেন, এটা ভাত রুটি দুটোর সঙ্গেই খুব ভালো লাগে। আর এই রান্নাটা আমি শিখেছি আমার দিদা শাশুড়ির কাছ থেকে। আমার দিদা শাশুড়ি যখন ছিলেন তখন আমার দিদা শাশুড়ি এই রান্নাটা করতো, তবে ওনার হাতে এই রান্নাটা স্বাদ হয় মানে অপূর্ব অপূর্ব। এই রান্নাটা ওনার হাতে হলে আর কিছুর প্রয়োজন নেই। আমি কিন্তু এখন নুন অ্যাড করব না বা নুন দেব না, আমি এখন দিয়ে দেবো সামান্য, আগে অল্প করে দিচ্ছি হলুদটা, প্রয়োজন পড়লে একটু দেবো। এটা হলুদের পরিমাণটা একটু কম হলেই ভালো হয়। তাহলে আমি হলুদ দিয়ে এটাও মিশিয়ে নিচ্ছি। নুন আমি এখন দিচ্ছি না, প্রয়োজন মতো পরে দেবো, যেহেতু চাল কুমড়োতে নুন মাখানো ছিল ওই জন্য প্রয়োজনে পরে দেবো। তাহলে এটা মিশিয়ে নিচ্ছি। চাল কুমড়ো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, ডাল হলুদ চাল কুমড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি এবার ঢাকা দিয়ে দিয়েছি ঠিকই, আঁচ আছে মাঝারি একটু লোতে, তবে এটা আমি 1 মিনিট বাদে বাদেই কিন্তু নাড়বো, না হলে নিচে লেগে যাবে। ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন আমার চাল কুমড়ো কিন্তু একদম মিশে গিয়েছে, এবং ডালগুলো কিন্তু দানা 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 আছে, মানে শক্ত শক্ত আছে একদম। কিন্তু ডাল কিন্তু এরকম শক্ত শক্তই থাকবে, অথচ ডাল কিন্তু নরম হয়ে যাবে। হাতে করে একটা দেখাচ্ছি, এই দেখুন ডাল চাপ দিলে কিন্তু ডাল একদম গলে যাচ্ছে, ডাল একদম গলে যাবে না। এবার আমি এটা নামিয়ে ফোড়ন দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি তেল। এই রান্নায় কোনো মশলা নেই, আবার তেলেরও বেশি দরকার নেই, 1 টেবিল চামচ তেলে আমার রান্নাটা হয়ে যাবে। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। এই রান্নাটা করে কিন্তু আমার দিদা শাশুড়ি হয়তো হয় দুর্দান্ত টেস্ট। আমার দিদা শাশুড়ি মানে আমার শাশুড়ির মা, তাকে আমরা দিদা শাশুড়ি বলি। তো উনি তো আর এখন আমাদের মধ্যে নেই। হয়তো ওনার কথা মনে পড়ে, ওনার রান্নাটাকেও মিস করি। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এর আগে নুন দেইনি, নুনটা চেক করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি নুন, একটু নুন লাগবে। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। এইসব রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, ভাত রুটি দুটোর সঙ্গেই দারুণ লাগে। তাহলে আমি একটু ভালো করে মিশিয়ে নিই। দেখুন আমার একটুকু জল নেই, শুকিয়ে গিয়েছে, দেখুন নিচে লেগে লেগে আসছে, তার মানে আমার চাল কুমড়ো রান্না মুগ ডাল দিয়ে কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা। আর এই রান্নাটা কিন্তু আমি শিখেছি আমার দিদা শাশুড়ির কাছ থেকেই। ওনার কথা মনে পড়লে এখনও হয়তো মনে কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। তাই আপনারা একবার হলো এইভাবে একটু ট্রাই করে দেখবেন, অনেক রকমভাবেই তো করে খেয়েছেন, একবার ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।
ফিরে আসবো। এবার আমি এটা নামিয়ে নেব, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে।